গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। শীর্ষাস ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলুন তাহলে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক আপনাদের সাথে। এখন বাজে প্রায় ওই 8:30 মতন। আজ হচ্ছে বাউনি। বাউনি মানেই বাঙালি বাড়ির একটা বিশেষ দিন। এছাড়াও যদিও আমাদের বাড়িতে আজকে একটা বিশেষ দিন, সেটা আমি পরে বলছি। তো বাউনি মানেই একটু রান্নাবান্নারও ঝামেলা থাকে। তো সেটাই চলছে সকাল থেকেই জোর কদমে। তো মা এখানে লাউ পালং শাকের চচ্চড়িটা চাপিয়ে দিয়েছে। আর হবে ফুলকপি আলু মাছ দিয়ে একটা ঝোল, কিছু ভাজাভুজি, আর হবে একটা টক, মূলো আলু বেগুন রাঙালু, এই যে এই টকটা, এটা সবে সেদ্ধ চাপিয়েছে। তো কাঁচা তেঁতুলের একটা টক, এতে মাছও দিতে হয় নাকি, এটা সবই চাপানো হয়েছে। এদিকে বুড়ি পিসি মাছ বাছতে শুরু করে দিয়েছে। এগুলো আমাদের পুকুরেরই কী সব ভাগের মাছ তো পেয়েছে, সেইগুলো বাছতে শুরু করে দিয়েছে। আসলে বুড়ি পিসিকে আগে থেকেই আসতে বলা হয়েছিল, কারণ বাউনির দিন এমনিই অনেক কাজের ঝামেলা থাকে। আর বললামই তো আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ দিন, সেই সমস্ত কারণেই বলা হয়েছিল যে বুড়ি পিসিকে আজকে এখানে চলে আসতে। এখন বাজে প্রায় ওই 9:30 মতন। যে কারণটা বলছিলাম, আজকে আমাদের বাড়িতে আর একটা বিশেষ দিন। তো ওই যে আমার পুচকে দেওরটা আছে না, ওই দেওরটার আজকে অন্নপ্রাশন। তো ওই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি পুকুর থেকে জল তুলতে। আসলে এই ঠান্ডায় তো বাচ্চাকে পুকুরে এনে স্নান করানো সম্ভব নয়, তাই জন্য আমরা সবাই মিলে এসেছি পুকুর থেকে জল তুলতে। এই যে এটা হচ্ছে আমাদের শেষ দিদা, আর এখানে আমার ছেলে আর মন দাঁড়িয়ে আছে। আর পুকুরে নেমেছে আমাদের মেজো কাকিমণি আর আমার দেওরের দিদা আর ঠাম্মি। এই যে আমার ছোট্ট দেওর আদিবাবুকে স্নান করানো হয়ে গেছে। আমি বড় বৌদি হই, আমাকেই নাকি সবাই বলল যে স্নান করাতে হয়, তো আমি স্নান করিয়ে দিলাম। আর এবার ওকে রেডি করানো হচ্ছে, ওর মুখে প্রসাদ দেওয়া হবে বলে। আর বাকি মুখে ভাত দেওয়াটা আমাদের ব্রহ্মপুর মন্দিরে গিয়ে হবে। আজ থেকে 25-30 বছর পর তখন তোমার বয়স হবে প্রায় 70-80। 60 হবে, 60 হবে। তখন গার্জেন হয়ে যাবে। ওর চেয়ে বড় কে গার্জেন হবে? ওর চেয়ে আর গার্জেন কে হবে? আমরা সব স্বর্গ থেকে দেখবো তখন। আমার ছেলের বড় নেবে, ছোট না এত বড় হয়ে গেছে। এই যে এখানে আদিবাবুর মামা ওকে মুখে প্রসাদ খাইয়ে দিচ্ছে। আসলে একটা শুভ সময় ছিল 10টা থেকে 10:30টার মধ্যে, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করা হচ্ছিল। এই যে এখানে আদিবাবুর ঠাম্মি আদিবাবুকে আশীর্বাদ করে নিচ্ছে। আর এদিকে আমার ছেলে সবসময় বদমাইশি করছে। আর একটা জিনিস দেখবেন, আমার আর একটা ছোট্ট কাকা শ্বশুর, এই যে আমার একটা ছোট্ট কাকা শ্বশুর এবার আশীর্বাদ করছে আদিবাবুর মা। জানি না, এখন বাজে প্রায় ওই 11:15 মতন। এই যে নতুন দিদাদের বাড়িতেই আমরা লুচি আলুর তরকারি খেয়ে যাচ্ছি। আসলে নতুন দিদা কিছুতেই আর ছাড়লো না, ওই জন্য ছেলে আর আমি এখানেই খেয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় ওই 11:15 মতন। আমরা চলে এসেছি ব্রহ্মময়ী মন্দিরে। এই যে সামনে আমাদের ছোটো কাকিমণি আর আমার ছেলে যাচ্ছে হাত ধরে। তো চলুন দেখি কখন পুজো শুরু হয়। এই যে এখানে আমি আর আমার একটা কাকি শাশুড়ি, তো চলুন যাই। ঠাকুরের পুজো এখানে শুরু হয়ে গেছে অনেকক্ষণই। এই যে ঠাকুরের এবার আরতি হচ্ছে। আসলে আজকে মন্দিরে আসার একটাই কারণ, আমাদের আদিবাবু মানে আমার ছোট্ট দেওরের অন্নপ্রাশনের বাকি অনুষ্ঠানটা আজকে এখানেই হবে। আসলে মায়ের সামনেই ওকে মুখে ভাত দেওয়া হবে, ওই জন্যই আমরা আজকে সকলে মিলে এখানে উপস্থিত হই। এই যে এখানে ঠাকুরের সামনে মায়ের সামনে বসে আমাদের আদিবাবুকে ভাত খাওয়ানো চলছে। ওর মামা ওকে ভাত খাইয়ে দিচ্ছে, মুখে ভাত দিয়ে দিচ্ছে। দেখো দেখো এদিকে এদিকে, এই তো এই তো এই তো, এবার দেখো যে তোমার কোনটা পছন্দ। এদিকে এদিকে আদিবাবু লাল পাপড়িটাই পছন্দ। কোনটা নেবে কোনটা নেবে দেখো কোনটা নেবে কোনটা। মামা ধরিয়ে দিলে হবে না, মা টাকাই ধরছে। ও নিজে ধরবে, ছাড়ো ও নিজে ধরবে। কি ধরবে? এখন বাজে প্রায় ওই 1:30 মতন। ওদিকে তো মুখে ভাতের সমস্ত নিয়ম কারণ যেটুকু যা ছিল সেগুলো সব হয়ে গেছে। তো ওই জন্য মন্দির কর্তৃপক্ষ যারা ছিলেন ওনারাই বললেন আমাদের খেতে বসে যেতে। আর এখানে যেহেতু আমরা বাড়ির ফ্যামিলির লোক আর নিকট আত্মীয় ছাড়া সেরকম বিশেষ কেউ ছিলাম না, তো ওই জন্য আমরা সবাই মিলেই একসাথে মোটামুটি খেতে বসে গেছিলাম। ওই কিছু চেয়ারের ব্যবস্থা করা ছিল, চেয়ার টেবিলের। আর ওই যে এ ধারটায় দেখুন কিছু মানুষ আবার মেঝেতেই বসে গেছে। তো চলুন আমরা তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। ও আজকের মেনু কী ছিল সেটাই তো বলা হয়নি। ভাত, 5 রকম ভাজা, ডাল, আলু চিপস ভাজা, শুক্তো, মাছ, আর ছিল ফ্রায়েড রাইস, মটর পনির, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস,
তো এগুলোই ছিল মেনু। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে প্রায় ওই 4টে মতন। আজ যেহেতু বাউনি, ওই জন্য আবার পিঠেও করতে হবে। তো মা পিঠে করতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে চা বসিয়েছি, আর এখানে পিসিমণি পিঠে পাকাচ্ছে। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেল যদি